وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा 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 पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा। ज्ञानी हले इकरा जानते हले इकरा। আল্লাহ বলেন ইকরা, আল্লাহ নামে ইকরা। পর শব্দ আকস্বপ্ন, পর শব্দ আকস্বপ্ন, বাদ বইয়ের সাথে ভাব। বই তো তোমার বুকে সুন্দর আলোর মেহরাব। পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा। জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোঁকা। পড়তে যারা চায় না তারা ভীষণ বোকা। জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোঁকা। পড়তে যারা চায় না তারা ভীষণ বোকা। শুদ্ধ মানুষ পূর্ণ মানুষ, শুদ্ধ মানুষ পূর্ণ মানুষ, পড়ে তবে তো হয় লেখা পড়ার বেলায় আর কোনো অজুহাত নয়। পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा। জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড়। শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গরম। জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড়। শব্দ শব্দ জুড়ে তোমার তুমি গরম।
শ্রেষ্ঠ জীবন পূর্ণ মনন, শ্রেষ্ঠ জীবন পূর্ণ মনন, পরে তবে তো হয়। আজকে গড়ার সময় আর কোনো আলস্য নাই, পড়ো ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। কোরআন প্রেরিত প্রথম কথা ইকরা, ইনসানিয়তের সফল সব ইকরা, আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকরা, ইকরা ইকরা ইকরা, জ্ঞানের বাগান জন্য প্রথম ফোটা ফুল ইকরা, ইকরা ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি, নবীর প্রেমে সুবান দিলে হত্যা সুদা সুজি। প্রতিবাদের নেই অধিকার এই জনতার বুঝি, নবীর প্রেমে সুবান দিলে হত্যা সুদা সুজি। হাতে হদা পাবে হদা শহীদ করা থাকে, হাতে হদা পাবে হদা শহীদ করা থাকে। মুহাম্মাদের প্রেম বুকে যে জব্দ করে রাখে, বাংলার বুক তাওহীদে খুনে কেন লাল, বাংলার বুক তাওহীদে খুনে কেন লাল। রাষ্ট্র তোমার এই কিতাবে নিয়মিতের হাল, রাষ্ট্র তোমার এই কিতাবে নিয়মিতের হাল। সভ্যতার সভ্যতা করি গেলাম, বুকের পাহাড় পাথরে দিচ্ছি তোমায় সালাম। সভ্যতার সভ্যতা করি গেলাম, বুকের পাহাড় পাথরে দিচ্ছি তোমায় সালাম। সংখ্যাগুরু মুসলমানের রাষ্ট্র তুমি টিকি, সংখ্যাগুরু মুসলমানের রাষ্ট্র তুমি টিকি। ক্ষমতাদের গোলামি নাম দিয়েছ শিখি, ধর্মদ্রোহী কি পারে দিনকে দিতে গালি। তাওহীদের জন্য তুমি কেন চোরাবালি, ধর্মদ্রোহী ঠিকই পারে দিনকে দিতে গালি। তাওহীদের জন্য তুমি কেন চোরাবালি। বাংলার বুক তাওহীদে খুনে কেন লাল, বাংলার বুক তাওহীদে খুনে কেন লাল। রাষ্ট্র তোমার এই কিতাবে নিয়মিতের হাল, রাষ্ট্র তোমার এই কিতাবে নিয়মিতের হাল। যা দেখেছি দেশের মানুষ চড়াই বোলায়, ওসব বেকার নিশি হচ্ছে না গন্ধলায়। যা দেখেছি দেশের মানুষ চড়াই বোলায়, ওসব বেকার নিশি হচ্ছে না গন্ধলায়। সংখ্যাগুরু মুসলমানের রাষ্ট্র তুমি টিকি, সংখ্যাগুরু মুসলমানের রাষ্ট্র তুমি টিকি। রাষ্ট্র তোমার সংখ্যাগুরু মুসলমানের রাষ্ট্র তুমি টিকি, সংখ্যাগুরু মুসলমানের রাষ্ট্র তুমি টিকি। বাংলার বুক তাওহীদে খুনে কেন লাল, বাংলার বুক তাওহীদে খুনে কেন লাল। রাষ্ট্র তোমার এই কিতাবে নিয়মিতের হাল, তোমার এই কিতাবে নিয়মিতের হাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে জুমার খুতবা পাঠ করবেন অত্র মাদ্রাসার পঞ্চম জামাতের ছাত্র মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি খিলপাড়া আল-মদিনা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। আমি এখন আপনাদের সামনে জুমার প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবা শোনাবো। আলহামদুলিল্লাহিল্লাযী ইমতান্না আলা ইবাদিহি বিনাবিয়্যিল মুরসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কিতাবিল মুনাজ্জাল হাত্তা ইত্তাজা আলা আহলিল আফকার তরিকুল ইতিবার
بما فيه من القصص والأخبار واتضح به سلوك المنهج القويم والصراط المستقيم بما فصل فيه من الأحكام وفرق بين الحلال والحرام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين تذكروا بالقرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام من قرأ حرفا من كتاب الله تعالى فله حسنة والحسنة بعشر أمثالها أعوذ بالله من الشيطان الرجيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر للعباس
وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا الله في أصحابه لا تتخذهم غردا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ظل الله بالعرض من أعان سلطان الله بالعرض أعانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ খাদিজা আক্তার আমি শিলপাড়া মদিনা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম জান্নাতুল ফেরদাউস আমি চতুর্থ শ্রেণীতে পড়ি শিলপাড়া মদিনা মাদ্রাসায় আমার রুলটি আমরা আজকে সকালে পড়তে পারবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু What is your name? My name is Jannatul Firdaus. How old are you? I am 9 years old. What is your father's name? My father's name is Kamrul Hasan. What is your village name? My village name is Khilpara. What is the name of your madrasa? My madrasa name is Khilpara Al-Modina Madrasa. What class do you read? I read in class 2. What is the name of your religion? My religion name is Islam. What is your language? I am Bangladeshi. Nice to meet you. Thank you. You are welcome. Assalamu alaikum. আমাদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ এই মাদ্রাসার নামে একটা সঙ্গীত আবৃত্তি করেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে মাদ্রাসার প্রেক্ষাপট নিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন অত্র মাদ্রাসার ছাত্র হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ নাজমুল হোসেন। দেন দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা এই মাদ্রাসা শিক্ষক যারা এই মাদ্রাসা শিক্ষক যারা শিক্ষা দীক্ষায় সারা তারা শরীয়তের ফুল ভবিষ্যতে গড়ে উঠবে মদিনারি ফুল ভবিষ্যতে গড়ে উঠবে মদিনারি ফুল খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা এই মাদ্রাসা ছাত্র যারা
এই মাদ্রাসা ছাত্র যারা আদব কায়দায় সারা তারা করে না তবুল ভবিষ্যতে গড়ে উঠবে নবীর নামের ফুল ভবিষ্যতে গড়ে উঠবে নবীর নামের ফুল খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা এই মাদ্রাসা কমিটি যারা এই মাদ্রাসা কমিটি যারা কত কষ্ট করে তারা করে না তবুল ভবিষ্যতে গড়ে উঠবে প্রভু নামের ফুল ভবিষ্যতে গড়ে উঠবে প্রভু নামের ফুল খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা এই মাদ্রাসা পরিচালনা করেন যিনি মাওলানা হাফেজ কারি আনোয়ার হোসেন আরশাদি এই মাদ্রাসা পরিচালনা করেন যিনি মাওলানা হাফেজ কারি আনোয়ার হোসেন আরশাদি খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা খিলপাড়া আল মদিনা মাদ্রাসা তাদের নিয়ে গর্ব করে গ্রামবাসীওয়ালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই মারহাবা বলি আলহামদুলিল্লাহ এলাকার কৃতি সন্তান তিনজন যুবক ভাই আমাদের তিনজন যুবক ভাই বাচ্চাদের প্রদর্শনের উপরে খুশি হয়ে বাচ্চাদেরকে পুরস্কৃত করার জন্য ইনশাআল্লাহ স্টেজে চলে আসছেন প্রথমে যিনি খুতবা করছেন সাইফুল ইসলাম সাইফুল ইসলামকে মঞ্চে আসার জন্য আহ্বান করা যাচ্ছে সাইফুল ইসলামের খুতবার উপরে খুশি হয়ে অত্র প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আলহাজ শাহ আলম ভাই সাইফুল ইসলামকে পুরস্কৃত করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে খিলপা আল মদিনা মাদ্রাসায় এই ছোট বাচ্চা জুমার খুতবা এত সুন্দরভাবে দিল আমি এটা শুনে অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়ে তাকে সামান্য বকশিশ করলাম আসসালামু আলাইকুম খিলপাড়া আল মদিনা নুরানি মাদ্রাসার দুইজন ছাত্রী ইংরেজি রূপে পরিচিতি লাভ করে তাদেরকে আমি খুশি হইয়া পুরস্কৃত করলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাবনা ভাই নাজমুল সঙ্গীতের উপরে খুশি হয়ে নাজমুলকে পুরস্কৃত করছেন আমাদের ভাবনা ভাই আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা আহলিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولى العظيم আমরা সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন 2021 সালের শিক্ষা কার্যক্রমের প্রথম দিকে খিলপাড়া আল মদিনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত
হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সবক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের বসার সুযোগ আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার সামনে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার ছাত্র বন্ধুরা, অভিভাবক বৃন্দগণ, খিলফালা আল মদিনা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং আমার অভিভাবক বৃন্দগণ, আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমাদের হাতে আমানত দিয়েছেন। আমি প্রথমেই আপনাদের কাছ থেকে দোয়া চাইব, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সন্তানদের আমানতের রক্ষা করতে পারি। আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আজকের এই প্রোগ্রামকে সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, অনেকে শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের কার্যক্রম প্রথম শুরু লগ্ন আমাদের কিছু বিষয়বস্তু আছে, আল্লাহ চাইতো আপনাদের কাছে আশা রাখব আপনারা এত ধৈর্য সহকারে নিজের সন্তানকে নিয়ে সময় দিয়ে একটু আমাদেরকে ধন্য করবেন, এটা আমি আপনাদের সবার কাছে আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের প্রোগ্রাম সফলতার জন্য যেটা যখন যেখানে দরকার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তখন সেটা সেখানে প্রয়োগ করার সুযোগ, তৌফিক, যোগ্যতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রথম স্থান করেছেন আব্দুল্লাহ বিন জাবের, পিতা আব্দুল্লাহ বিন জাবের খিলপাড়া। শিশু জামাতের যিনি দ্বিতীয় স্থান অধিকার করছেন উম্মে হাবিবা নাফিসা, উত্তরটা উম্মে হাবিবা নাফিসা দ্বিতীয় স্থান অধিকার করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছেন আয়েশা আক্তার, পিতা আনায়াতুল্লাহ, উত্তরটা। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে শিশু জামাতের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ। প্রথম জামাতের পুরস্কার, প্রথম জামাতের 1, 2, 3 পুরস্কার বুঝে নেবেন উত্তরটা ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মোতায়ের সাহেব প্রথম জামাতের বাচ্চাদেরকে পুরস্কৃত করবেন। প্রথম জামাতের 1, 2, 3 প্রথম জামাতের 1, 2, 3 মোহাম্মদ মহিদুল্লাহ, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম স্থানে অধিকার করছেন। 2 নম্বর মাহির আক্তার হিজরা, ডাক্তার মনির হোসেন খিলপাড়া। 3 নম্বর মোহাম্মদ আরাফাত হোসেন, পিতা ইসমাইল হোসেন খিলপাড়া। দ্বিতীয় পুরস্কার মাহির আক্তার হিজরা, তৃতীয় পুরস্কার মোহাম্মদ আরাফাত হোসেন। আরাফাত পুরস্কার বুঝে নিচ্ছেন আমাদের বিশেষ সমাজসেবক মোতায়ের ভাই থেকে। এ পর্যায়ে প্রথম জামাতের পুরস্কার শেষ। দ্বিতীয় জামাতের পুরস্কার, দ্বিতীয় জামাতের প্রথম স্থান অধিকার করছেন শহীদুল ইসলাম, পিতা প্রবাসী হোসেন, উত্তরটা উনি পুরস্কার বুঝে নেবেন আমাদের সভাপতিরা পত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ ফজলুর রহমান সাহেব থেকে। আলহাজ ফজলুর রহমান সাহেব থেকে প্রথম পুরস্কার বুঝে নেবেন শহীদুল ইসলাম। দ্বিতীয় পুরস্কার আব্দুল্লাহ জিসান, দ্বিতীয় পুরস্কার বুঝে নিলেন আব্দুল্লাহ জিসান। 3 নম্বর পুরস্কার তানজিদুল ইসলাম খিলপাড়া, তানজিদুল ইসলাম খিলপাড়া। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় জামাতের পুরস্কার বিতরণ শেষ। দ্বিতীয় জামাতের পুরস্কার ছাত্রদের পুরস্কৃত করবেন জনাব মোহাম্মদ প্রফেসর মঞ্জুর আলম সাহেব। তৃতীয় জামাতের প্রথম স্থান অধিকার করছেন খাদিজা আক্তার, পিতা শাহবান খিলপাড়া। 2 নম্বর মোহাম্মদ মাইনুল ইসলাম, পিতা ইমান হোসেন খিলপাড়া। 3 নম্বর জান্নাতুল ফেরদাউস, পিতা মোহাম্মদ কামরুল ইসলাম খিলপাড়া।
এদিকে ফিরে যান। আলহামদুলিল্লাহ। তৃতীয় জামাতের পুরস্কার সমাপ্ত। চতুর্থ জামাতের পুরস্কার। চতুর্থ জামাতের পুরস্কার ছাত্রদেরকে পুরস্কৃত করেন উচ্চতা ইউনিয়নের সঞ্চালক চেয়ারম্যান জনাব মৌলানা সাহেব। জনাব মৌলানা সাহেব প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ মাহমুদ হাসান, পিতা ইউসুফ মিয়া শিলপাড়া। দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ ফারজান আক্তার, পিতা লোকমান হোসেন। তৃতীয় পুরস্কার মোহাম্মদ রাকিবুল হাসান, পিতা মোহাম্মদ আব্দুর রশিদ শিলপাড়া। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের কাঙ্ক্ষিত একটি আশা প্রতিষ্ঠা লগ্ন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহরবানি এবছর 2 জন ছাত্র হাতে পেয়েছে। আমরা তাদেরকে রমজানের আগে আগে বুঝিয়ে দিতে হবে, এখানে তাদের একটা হক পাঠিয়ে দেওয়া। আমরা সবাই দোয়া করবো আমরা দুই থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া গেছি। আর এটা যেন আমাদের জন্য হাসপাতাল ময়দান সুপ্রতিষ্ঠিত হয়ে যায়। আমরা দোয়া করব এই ভবনটি প্রথমে করে দিবেন মুফতি জাকারিয়া সাহেব, ওনার থেকে প্রধান দেবেন অত্র প্রতিষ্ঠান যিনি হলেন শেষ করে হাফেজ মোহাম্মদ আলম। হাফেজ মোহাম্মদ আলমকে সাহায্য দিলেন আমাদের আজকে প্রধান আলোচক মুফতি জাকারিয়া সাহেব। আমার দর্শক মানিয়া হযরতের বরকতি হাতে পাগড়ি পরাই দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই মিয়া এই ছবি তুলে নিন। আলহামদুলিল্লাহ। শাহ আলমের পিতা কাসেম ভাই না শাহ আলমের হাতে শাহ আলমের পিতা, আমরা আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একজন হাফেজের পিতাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুটো নূরের মুকুট পরাবে। এই নূরের মুকুটের আলোতে পুরো হাসরের নাম আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেটা হাসরের ময়দানে হাফেজদের অভিভাবকদের সম্মানিত করবেন, ইনশাআল্লাহ আমরা ভূমির সেই সম্মানটা উদ্বোধন করে দিলাম। আমি হযরতকে জানাবো ছাত্রের সাথে তার অভিভাবককে পুরস্কৃত করার জন্য। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পুরস্কার বুঝে নেবেন আমাদের ছাত্র প্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ জুবাইর হোসেন বড়ুয়া, পিতা মিতা আবু খায়ের, অভিভাবক হিসেবে আছেন হাফেজ মোহাম্মদ তোহাইল। ওনাকে বাকি ভরা দিবেন আমাদের বিশেষ আলোচক মুফতি আব্দুল সাত্তার আমার দরকার ধর্মালিয়া। ছবি তুলেন কোন লাগে না। আমরা সবাই অভিভাবককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ। ওনাকে পুরস্কৃত করবেন আমাদের মুফতি আব্দুল সাত্তার হুজুর। আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি ভাই, একটু মুখ টুক লড়ান, নাহলে তো ঘুম চলে আসবো। 2 জন ছাত্র আহত হয়েছে, প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন। বিভাগের এবছর বাৎসরিক পরীক্ষায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান করেছেন মোহাম্মদ জুবাইর হোসেনকে পূর্ণ করা পরীক্ষা দিয়ে প্রথম স্থান করেছে। আলহামদুলিল্লাহ। ওনাকে পুরস্কৃত করবেন আমাদের আল্লাহ প্রথম পুরস্কার প্রথম স্থান অধিকারী জুবাইর হোসেন বড়ুয়া। পুরস্কার থেকে
দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ জামাইদ হোসেন জিতা জাহাঙ্গীর আলম খিলপাড়া। তৃতীয় পুরস্কার মোহাম্মদ ফখরুল ইসলাম দৌলতপুর। আলহামদুলিল্লাহ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকর, ছাত্ররা খুশি, ছাত্রদের অভিভাবকরা খুশি, ঠিক না? এখন তো মনে করেন আপনাদের তো আপনারা বুঝে পাইলেন ওস্তাদের তো একটা বোঝা পড়া আছে, ঠিক না? ওস্তাদকে তো খুশি করতে হয়, তাই না? যাদের অক্লান্ত পরিশ্রমিক ছাত্ররা এই অবস্থানে আসছে, আমরা যদি তাদেরকে খুশি না করি তাহলে তো হক আদায় হবে, ঠিক না? এই মুহূর্তে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দকে মঞ্চে আসার আহ্বান জানাবো। সকল শিক্ষকবৃন্দকে পুরস্কার বুঝিয়ে দিলেন আমাদের আলহাজালাম সাহলান ভাই। সকল শিক্ষককে পুরস্কৃত করবেন। মোহাম্মদ নাজমুল হোসেন পুরস্কার দিচ্ছেন সাহলান ভাই থেকে। আদিল মোহাম্মদ শিহাব হোসেন পুরস্কার দিচ্ছেন সাহলান ভাই থেকে। মাস্টার মোহাম্মদ সাফায়েত হোসেন পুরস্কার দিচ্ছেন মেন মাস্টার সাহেব। মাশাআল্লাহ দেখতে কিন্তু আলাদা আলাদা, উনি আমাদের মাস্টার জেনারেল বিভাগে যুক্ত। আল্লাহ চাইতে দোয়া করবেন। চলাফেরা আমাদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে জামা। আমার মাওলানা মাজার ছিলেন পুরস্কার দিচ্ছেন সাহলান ভাই থেকে। আমাদের হাফিজুল শিক্ষক হাফেজ তামিম হোসেন পুরস্কার দিচ্ছেন হাজী সাহলান ভাই থেকে। মাওলানা মোহাম্মদ দেলওয়ার হোসেন পুরস্কার দিচ্ছেন সাহলান ভাই থেকে। মাওলানা মোহাম্মদ আব্দুল সাহেব পুরস্কার দিচ্ছেন হাজী সাহলান ভাই থেকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। এই পর্যায়ে আরেকটা পুরস্কার হয়ে গেছে, এটা তো আমার সাথে সাথে বড় ঠিক না? এখনই হবে, এখন হবে, এখন হবে। পুরা প্রতিষ্ঠানে সর্বোচ্চ নাম্বার যে পাইছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে সুবহানাল্লাহ ছাত্র মোহাম্মদ মাহাদি হাসান। আল্লাহু আকবার। এই নাম্বার যে পাইছে মোহাম্মদ মাহাদি হাসান সুবহানাল্লাহ, ওনাকে পুরস্কার করবেন আমাদের জনাব মোহাম্মদ ম্যানেজার সাহেব। সবার সালাম দাও, সবার সালাম দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের পৃথিবীর এখানে যা আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন, আমরা দোয়া করব। আর কোন বিষয় আছে? শেপ 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 কোন বিষয় আছে? পুরস্কারের বিষয় আছে আর কিছু? সকাল শিক্ষক মহোদয় জামিয়া পরিষদের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করেছি। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে পুরস্কৃত করবেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে জনাব আলহাজ শাহ আলম সাহেব। হুজুরকে পাগড়ি পরিয়ে দেবেন এবং পুরস্কৃত করে নেবেন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, প্যান্ডেলের পিছনে সম্ভবত জায়গা আছে, বসে গেলে সুন্দর হবে, পরিবেশটা আরো সুন্দর লাগবে। সকলে প্যান্ডেলের পিছনে বসো না, ভিতরে আসি বসো। জায়গা খালি আছে, চেয়ার আছে, না থাকলে আমাদের ছাত্ররা আমাদের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া রাজাপুর মাদ্রাসার সুনামধন্য প্রধান শিক্ষক মুফতি মোহাম্মদ আকবর সাহেব জামাত বারকাত আলিয়া হযরতকে আমাদের জন্য কিছু উপকারমূলক কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وقال الصادق المصدوق صلى الله عليه وسلم على كلكم راع
وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين খিলফাড়া আল-মদিনা মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠান ফাগরি অনুষ্ঠানে উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ, অভিভাবকবৃন্দ এবং পর্দার আড়ালের আমার পর্দানিশী মা ও ভগ্নীগণ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ, যিনি আমাদেরকে অত্র মাদ্রাসার সুন্দর একটি অনুষ্ঠানে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর এমন অনুষ্ঠান যেখানে কোরআন কারীম তেলাওয়াত করা হয়, মানুষকে বোঝানো হয়, পৃথিবীর এমন অনুষ্ঠান যেটা কোরআনের অনুষ্ঠান, উলামায়ে কেরামের অনুষ্ঠান, এই অনুষ্ঠান হলো পৃথিবীর সবচেয়ে উন্নত এবং দামি। এবং রাসূল আরো বলেন, ওই অনুষ্ঠানের চতুর্দিকে জমিন থেকে আকাশ পর্যন্ত রহমতের ফেরেশতারা ঘেরাও করে রাখেন। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য, দিনের জন্য কবুল করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আয়াতে কারিমার একটি অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে ছোট্ট একটি বাণী আমি পড়েছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে মুফাসসিরিন কেরাম লেখেন, একটি আয়াত 30 পারা কোরআনের ব্যাখ্যা, আর 30 পারা কোরআনের ব্যাখ্যা হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। কারণ এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি বিষয় করার জন্য বলেছেন, 3টি বিষয়কে ছাড়ার জন্য বলেছেন। মুফাসসিরিন কেরাম লেখেন, যারা এই আয়াত মোতাবেক জীবন যাপন করতে পারবে, ইনশাআল্লাহ তাদের দুনিয়ার জীবনটা সুন্দর হবে, পরকালের জীবনটা তাদের সুন্দর হবে। তার মাঝে 1 নম্বর, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা দুনিয়াতে ইনসাফ কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো। ইনসাফ কাকে বলে? যার প্রাপ্য তাকে যথাযথভাবে পৌঁছাই দেওয়া, এটাকে শরীয়তের পরিভাষায় ইনসাফ বলা হয়। এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা সারা বিশ্বে যত মানুষ আছি, সকলের কাছে অন্যের পাওনা রয়েছে, প্রাপ্য রয়েছে। যদি তাদের প্রাপ্য যথাযথভাবে আদায় করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পারিবারিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, জীবনের প্রতিটি ক্ষেত্র, রাজনৈতিক জীবনটাও সুন্দর হবে। আর যদি পাওনাদারের পাওনা সঠিকভাবে আদায় করতে না পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনের প্রতিটি ক্ষেত্র সমস্যার সৃষ্টি হবে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফ কায়েম করার কথা বলেছেন। কাজে আল্লাহর কাছে আমাদের পাওনা রয়েছে এবং আল্লাহর কাছে আমাদের পাওনা আল্লাহর কাছে। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ আমাদের কাছে বান্দা হিসাবে আমাদের কাছে আল্লাহ পাবেন। আল্লাহকে ওয়াহদাহু লা শারীক বিশ্বাস করা, আল্লাহর জাত এবং সিফাতের মাঝে শরীক না করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এটা আল্লাহ আমাদের কাছে পাবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাওনা পূরণ করবেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনন্ত সীম আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ঠিক তেমনি ভাবে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী হিসাবে তিনি আমাদের কাছে পাবেন, আমরা উম্মত হিসাবে তিনার কাছে পাবো। নবী হিসাবে তিনি উম্মতের কাছে পাবেন যে সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করা। যদি নবীজির পাওনা আদায় করি, তাহলে কিয়ামতের কঠিন দিনে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। আর হাদিসের মধ্যে উল্লেখ আছে, কিয়ামতের কঠিন দিনে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না।
ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি কারো আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। উম্মুল মুমিনিন মাখদুমায়ে কায়নাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি তো বিশ্ব নবী, আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটাকে একটু নিচু করলেন, এরপরে যে লা ওয়ালা আনা, আমি নবীও যাইতে পারবো না জান্নাতে আল্লাহর রহমত ছাড়া, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রহমতের চাদর দ্বারা ঢেকে জান্নাত দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নবীও যাইতে পারবো না। কাজে উম্মত হিসাবে আমাদেরকে নবীর পাওনা সঠিকভাবে আদায় করতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের দেশ যে মসজিদের শহর, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, প্রায় মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে এবং মুসল্লিরা রয়েছে। ঠিক তেমনিভাবে ইমামের কাছে মুসল্লিদের পাওনা রয়েছে, মুসল্লিদের কাছে ইমাম মুয়াজ্জিনের পাওনা রয়েছে। ইমাম সাহেবের কাছে মুসল্লিরা পাবে যথাযথভাবে নমাজের ভিতর বাইরে যতগুলো দিক আছে সবগুলো সামনে রেখে খুশু হুজুর সাথে নামাজ আদায় করা, এটা আমরা ইমাম সাহেবের কাছে পাবো। দ্বিতীয় নম্বর আমাদের পাওনা হলো ইমাম সাহেব, খতিব সাহেব দিনের কথা সঠিকভাবে আমাদেরকে বলবেন, আর আমরা সেটা জানে প্রাণে বিশ্বাস করব এবং সেই মোতাবেক আমল করব, তাহলে ইনশাআল্লাহ শান্তির সমাজ গড়বে। ঠিক তেমনিভাবে আমাদের এই দেশ মাদ্রাসার দেশ, অসংখ্য অগণিত মাদ্রাসা রয়েছে। মাদ্রাসায় ওলামায়ে কেরাম রয়েছেন, ওলামায়ে কেরামের কাছে জনগণের প্রাপ্য রয়েছে, জনগণের কাছে ওলামায়ে কেরামের প্রাপ্য রয়েছে। ওলামায়ে কেরাম জনগণকে এমন দিক নির্দেশনা দিবেন, এমন সঠিক কথাগুলো বলবেন যেই মোতাবেক আমল করার দ্বারা জনগণ জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে জান্নাতি রাস্তা অবলম্বন করতে পারে, সেই রাস্তা দেখাই দেওয়া এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। আর জনগণের কর্তব্য হলো ওলামায়ে কেরামের ওই মধুর বাণী, ওই কথাগুলো জানে প্রাণ বিশ্বাস করা এবং সেই অনুপাতে আমল করা, তাহলে ইনশাআল্লাহ শান্তির সমাজ গড়বে। ঠিক তেমনিভাবে মাতা পিতার কাছে সন্তানের পাওনা রয়েছে, সন্তানের কাছে মাতা পিতারও পাওনা রয়েছে। এটা হলো আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ আমরা অনেক বাবারা এখানে উপস্থিত, অনেক মা বোন উপস্থিত, তাদের কোমলমতি সন্তান এখানে রয়েছে। সন্তান মাতা পিতার কাছে পাবে, আবার মাতা পিতাও সন্তানের কাছে পাবে। তবে সন্তানের হক মাতা পিতার কাছে আগে মাতা পিতা সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের দুইটা হক এমন রয়েছে মাতা পিতার কাছে, সেটা আমরা চিন্তাও করি না, বাবারা মারা কল্পনাও করি না। সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, এর আগেই আমার বাচ্চা আমার কাছে দুইটি জিনিস পাবে। এক নম্বর হলো আমি হালাল খেয়ে হালাল রক্ত শরীরে জন্ম দিয়ে ওই হালাল রক্ত দ্বারা, ফুত পবিত্র রক্ত দ্বারা আমি সন্তান জন্ম দিতে হবে। এটা আমার ছেলে, আমি এখনো বিয়ে করি নাই, এর আগ থেকে আমার কাছে সন্তান পাও না। দ্বিতীয় নম্বর, আমি যখন বাচ্চার মা নির্বাচিত করব, এমন নারী এমন মা নির্বাচিত করতে হবে যে আমার কলিজার টুকরা সন্তানকে আদর সোহাগের সাথে লালন পালন করবে এবং ধর্মীয় কাজে সহযোগিতা করবে, দিন শিখাবে, আল্লাহ শিখাবে, নবী শিখাবে, কোরআন শিখাবে, এমন দায়িত্বশীল নারী তালাশ করা। এই দুইটা দায়িত্ব আমরা পালন করি না, যার কারণে আমাদের সমাজে আমাদের পারিবারিক অশান্তি, প্রায় পরিবার অশান্তি। এই দুনিয়াতে আমাদের সমাজে আমাদের পরিবারে যে অশান্তি, এগুলো আসমান থেকে এমনি নাজিল হয় না, সবগুলো আমাদের হাতের কামাই। এই জন্য এইদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, সন্তান যখন দুনিয়াতে আসলো, এরপর আমার দায়িত্ব, আমার কর্তব্য হলো সন্তানকে পরিষ্কার করে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। এটা সন্তান আমার কাছ থেকে পাবে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন সে চিন্তা করে আমি কি হিন্দুর ঘরে আসলাম, না ইহুদির ঘরে আসলাম, না খ্রিস্টানের ঘরে আসলাম। যখন তার কানের মধ্যে আসবে আল্লাহু আকবার, তখন সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। কাজে ডান কানে আজান,
বাম কানে একামত, এটা আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার কাছে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পাওনা। এরপরে যখন 7 দিন হবে তখন ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টি ছাগল আকিকা দেওয়া, এটা বাবা মায়ের দায়িত্ব। হাদিসের মধ্যে আসছে যদি আকিকা করা না হয় আল ওয়ালাদু মুআল্লাক, এই বাচ্চা আটকে থাকবে। তার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন কিয়ামতের কঠিন দিনে ওই বাচ্চা মাতা পিতার জন্য সুপারিশ করবে না। কাজা আকিকা এটাও সন্তান আমার কাছে পাও না। এরপরে 7 দিন যখন হবে আকিকা করব, এরপরে 7 দিনের দিন বাচ্চার মাথা মুন্ডন করে যেই পরিমাণ চুল হবে পাল্লা দ্বারা মেপে ওই পরিমাণ স্বর্ণ বা রূপা অথবা তার মূল্য গরিব মিসকিনকে সদকা করা, এটা সন্তান আমার কাছে পাও না। এটা আমরা অনেকে পালন করি না, এটা অবশ্যই করতে হবে, সন্তান আমার কাছে পাও না। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে প্রতিটি বাবা এবং মাকে জবাবদিহি করতে হবে। এরপরে 7 দিনের দিন সুন্দর একটি নাম নির্বাচিত করা, এটা সন্তান আমার কাছে পাও না। আজকে মুসলমানের সন্তানদের নাম শুনলে বোঝা যায় না সে একজন মুসলমানের সন্তান। নাম শোনার সাথে সাথে বুঝতে হবে এটা একজন মুসলমানের সন্তান। আমরা বাচ্চাদের নাম রাখি বেবি, আস্তাগফিরুল্লাহ, এটা কি মুসলমানের নাম? আপনারা বলতে পারেন হুজুর বেবি তার অর্থ হলো শিশু। আমাদের দেশে সিএনজি যখন চালু হয় না, এর আগে 3 চাকাওয়ালা গাড়ি ছিল, এটাকে কি বলা হতো? বেবি। বিভিন্ন জায়গায় এখনো আছে। আপনার কলিজার টুকরা সন্তানের নাম বেবি রেখেছেন, কাজে এটা সন্তানের উপর জুলুম করেছেন। কাজে এই নাম কখনো শরীয়ত সম্মত না। বলতে পারেন হুজুর বেবি মানে শিশু। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই বাচ্চা বড় হলো এখনো কই বেবি? তার বিয়ে হয়ে গেলে এখনো বেবি? তার চুল দাড়ি পেকে গেলে এখনো বেবি? সে বুড়া হয়ে গেলে এখনো বেবি? কখনো নয়। এই জাতীয় নাম আমরা রাখবো না। কাজে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে জবাবদিহিতা আছে এবং বাচ্চাকে দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এটা বাচ্চা আমার কাছে পাও না। আমরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, কিয়ামতের কঠিন দিনে জবাবদিহিতা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আয়াত, এই হাদিসে আল্লাহর নবী বলেন যে প্রতিটি ব্যক্তি রাহবর, প্রত্যেকটি ব্যক্তিকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে অধীনস্থদের সম্পর্কে জবাবদিহিতা আছে। যদি আমরা বান্দা হয়ে থাকি আল্লাহর হক আদায় করার দায়িত্ব, যদি আমরা উম্মত হয়ে থাকি নবীজির সুন্নত মোতাবেক জীবন যাপন করার দায়িত্ব, যদি পীর হয়ে থাকি মুরিদের দায়িত্ব, মুরিদ হয়ে থাকি পীরের দায়িত্ব, যদি আমি চেয়ারম্যান হয়ে থাকি এলাকার মানুষের প্রাপ্য, যদি আমি এলাকার মানুষ হয়ে থাকি চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের হক আদায় করার দায়িত্ব, যদি আমি ছেলে হয়ে থাকি বাবার হক আদায় করার দায়িত্ব, যদি বাবা হয়ে থাকি সন্তানের হক আদায় করার দায়িত্ব, যদি যথাযথভাবে আমরা এগুলো যদি পালন করি আমাদের দুনিয়ার জীবনটা সুন্দর হবে, ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়তের হক, সন্তানের হকগুলো যথাযথভাবে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সর্বশেষ কবির কণ্ঠে বিদায় নিচ্ছি। গর্তুমি কাহি মুসলমান জিস্তান নিস্তে মুমকিন জুজব কোরআ জিস্তান। তুমি যদি দুনিয়াতে মুসলমানিত্ব নিয়ে বসবাস করতে চাও, কোরআন হাদিস, কোরআন সুন্নাহর বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ের সদক প্রধান এবং দোয়া মোনাজাত পরিচালনা করবেন আজকের প্রোগ্রামের প্রধান আলোচক ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া রাজাপুর মাদ্রাসার সুনামধন্য শিক্ষা সচিব, বহু আলেমের উস্তাদ জনাব আলহাজ মোহাম্মদ মুফতি জাকারিয়া সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, হযরতের বরকতি জওয়ানে তালেবুল ইলমদেরকে আল্লাহ তাআলার কালামের সওয়াব দেওয়ার জন্য দ্রুতভাবে আহ্বান।
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আসলে দীর্ঘ সময় আলোচনা হয়েছে, অনেকে আমরা বিরক্ত হয়ে গেছি। প্রথম থেকেই এই মাজলিস অনেক সুন্দরভাবেই অনুষ্ঠিত হয়ে আসছে। আপনারা যদি কিছু সময় দেন তাহলে মাদ্রাসার বিষয়ে, এলমে দ্বীনের বিষয়ে অল্প কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরেই দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা যদি থাকি, শেষ করে যাই, তাহলে এই অনুষ্ঠানটা সুন্দর হবে। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়া আইদান ক্বালা তাআলা আর-রাহমান علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وأيضا قال عليه الصلاة والسلام من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খিলপাড়া আল মদিনা মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার পাগড়ি অনুষ্ঠান এবং সবক প্রদান অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধী সমাজ, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে অবসর করে আজকের আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সন্তান সন্ততি, তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আসার বসার দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছি, আমাদের এই সিদ্ধান্তটা কেমন হয়েছে, এজন্য মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আমাদের কিছু বোঝা দরকার। কোরআনে মাজিদের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি প্রথমেই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এর অর্থ হলো আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে তাদের মর্তবাকে বুলন্দ করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলমে দ্বীন দেওয়া হয়েছে তাদের মর্তবাকে আল্লাহ তাআলা অনেক বুলন্দ করেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কবিরের মধ্যে উল্লেখ করেন যে একজন সাধারণ মুমিন এবং একজন আলেম এর মধ্যে 500 স্তরের ব্যবধান রয়েছে, এবং এক এক স্তরের ব্যবধান হলো আসমান এবং জমিনের মধ্যে যেমন ব্যবধান, ঠিক সে স্তরগুলোর মধ্যে এমন ব্যবধান। এমন মর্তবা আল্লাহ তাআলা যাদেরকে ইলমে দ্বীন দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফজলুল আলিম আলাল আবিদ কা ফজলি আলা আদনাকুম। একজন আলেমের মর্তবা একজন আবেদের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর মর্তবা তোমাদের উপর সাহাবাই কেরামের উপর যেমন, আলেমের মর্তবাও এমন একজন সাধারণ মুমিনের উপর এমন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা সাহাবাই কেরামের উপর ছিল এটার কোনো তুলনাই হয় না। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা তারকারাজির উপর, ঠিক তদ্রূপভাবে একজন আলেমের মর্তবা একজন সাধারণ আবেদের উপর এমন। এবং কোরআনে মাজিদের আরেকটি আয়াত, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আর রহমান থেকে। ওই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান তার অর্থ হলো দয়ালু প্রভু, আল্লামাল কোরআন তার অর্থ হলো কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান তার অর্থ হলো মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান এর অর্থ হলো বায়ান তাকে শিখিয়েছেন। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আল্লাহ তাআলা এখানে বলেছেন দয়ালু প্রভু কোরআন শিখিয়েছেন, এরপরে বলেছেন মানুষ বানিয়েছেন, এরপরে বলেছেন বায়ান শিখিয়েছেন। অর্থাৎ তার জীবন চলার পাথেয় যা তা আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। আমরা দেখি দুনিয়াতে প্রথমে আমাদের বাচ্চা কাচ্চা ভূমিষ্ঠ হয়, যখন তার বয়স 5 বছর 4 বছর হয়, আস্তে আস্তে সে মাদ্রাসায় মক্তবে যায়, তারপর কি করে কোরআন শিখে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন দয়ালু প্রভু কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এ আয়াতের ব্যাখ্যায় রহস্য বলতেছেন যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষার কথা আগে বলেছেন, মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন। কেন বলেছেন? এটার ব্যাখ্যা হলো এই যে মানুষের মতো মানুষ যদি হইতে হয়, আদর্শপূর্ণ মানুষ যদি হইতে হয়, তাহলে কোরআনের শিক্ষা ব্যতীত সে মানুষের মতো মানুষ হতে পারবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম, এই জন্য
বলেছেন যে আল্লাহ তাআলা আল্লামাল কোরআনের কথা আগে বলেছেন, খালাকাল ইনসানের কথা পরে বলেছেন। এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা করার জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা এখানে দিয়েছি। তাদের মর্তবা কি হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং যে কোরআন পড়ায়। তাহলে যে বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় দিয়েছি, আমার এই বাচ্চাটা আমার অন্যান্য বাচ্চা থেকে যদি তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি, যাকে কোরআনের শিক্ষা আমি শিক্ষিত করলাম, এই বাচ্চাটাই হলো সবচাইতে মর্যাদাপূর্ণ। এবং যারা মাদ্রাসার মধ্যে পড়াইতেছেন, কোরআনের শিক্ষা যারা দিচ্ছেন, তারাও দুনিয়ার সব মানুষ থেকে তারা মর্যাদাপূর্ণ। তাদের মর্তবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। এবং দেখেন এরার মর্যাদা কখন থেকে শুরু হয়, হাদিস শরীফের মধ্যে আছে, যখন এ বাচ্চা শিশু যখন ইলম তলব করার জন্য সে ঘর থেকে বের হলো, কোনো পথ অবলম্বন করলো, হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব ইরশাদ করেন যে আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম তলব করার জন্য কোনো পথ অবলম্বন করলো, আল্লাহর হাবিব ইরশাদ করেন সাহালাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। এবং হাদিসের মধ্যে আছে ইন্নাল মালাইকা লা তাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি, যে ফেরেশতাগণ নূরের তৈরি ফেরেশতা যারা আছে, আল্লাহ তাআলার ফেরেশতারা এই তলেবে ইলম যারা আছে তাদের জন্য তাদের পাখনা, তাদের পর, নূরের পর সেটা কি করে দেয়, বিছাই দেবে। এবং হাদিসের মধ্যে আছে ইস্তাগফিরু লিতালিবিল ইলমি জামিউ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হাইতান ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জহরিহা, যারা ইলম তলব করার জন্য বের হবে, এদের জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, সকলেই তাদের জন্য দোয়া করে, সকলেই তাদের জন্য দোয়া করে। এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, এরা পর্যন্ত তাদের জন্য কি করে, দোয়া করে। কেন তারা দোয়া করে? তারা জানে এই যে তলেবে ইলম এরা আছে, এই জন্য পৃথিবী টিকে আছে। যেদিন এরা থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না। কেন হাদিস শরীফের মধ্যে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ এটার উচ্চারণ যতক্ষণ হবে। যতদিন এ তলেবে ইলম থাকবে, ততদিন পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে। যতদিন পর্যন্ত এ তলেবে ইলমরা থাকবে, বাতাস প্রবাহিত হবে এবং এই জোয়ার বাটা সব কিছু থাকবে, যতদিন পর্যন্ত এই তলেবে ইলম যারা তারা কি থাকবে। এই জন্য আরেক হাদিসের মধ্যে আছে আল উলামা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা হলো নবীদের ওয়ারিস। আর নবী যারা, তারা মাল দৌলত, স্বর্ণরূপা এগুলাকে মিরাস হিসাবে তারা রাখেন নাই, মিরাস হিসাবে রেখে গেছেন ইলম। যে এটাকে গ্রহণ করলো সে গুরুত্বপূর্ণ জিনিস, সে কী করলো, গ্রহণ করলো। এই ইলমে দ্বীনের জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে এখানে দিয়েছি। এই প্রতিষ্ঠান এখানে হয়েছে অল্প দিনেই, আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান অনেক উন্নত হয়েছে। কিন্তু একটা প্রতিষ্ঠান যদি সুন্দরভাবে হইতে হয়, তাহলে এখানে শিক্ষক যারা তারাও আন্তরিক হইতে হবে, এবং কর্তৃপক্ষ যারা তারাও আন্তরিক হইতে হবে, ছাত্রছাত্রী যারা তারাও আন্তরিক হইতে হবে, অভিভাবক বৃন্দ যারা তারাও আন্তরিক হইতে হবে। অভিভাবকের অনেক দায়িত্ব আছে, যে মাদ্রাসা নির্বাচন করে মাদ্রাসায় বাচ্চাকে পৌঁছিয়ে দেওয়া, এবং বাড়িতে যখন যাবে শিক্ষকরা যে দায়িত্ব দিবে, বাড়ির কাজ সে বাড়িতে করতেছে কিনা এটা দেখা, এটা হলো অভিভাবকের দায়িত্ব। মাদ্রাসায় যখন থাকবে সে ভালো একটা পরিবেশে ছিল, কিন্তু বাড়িতে যখন যায় সে টিভি দেখে, মোবাইল দেখে, এগুলাতে থাকে, খারাপ কোনো সঙ্গের সাথে ঘোরাফেরা করে কিনা এটা আমাদেরকে দেখার দায়িত্ব। যদি আমরা এগুলা না দেখি তাহলে এখান থেকে ঠিকই এসে যাবে, কিন্তু পরবর্তীতে সব আবার নষ্ট করে ফেলবে। কেন? এই কোরআনের ইলম এটা হলো নূর, যে পাপের গুনার পরিবেশে যদি থাকে তাহলে এটা কিনা সম্ভব না। কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কোরআনের ইলম, দ্বীনি ইলম এগুলো হলো আল্লাহ তাআলার নূর,
আর যে পাপিষ্ট তাকে এগুলা দেওয়া হয় না। এজন্য গুনাহের পরিবেশ থেকে তাদেরকে সরায় রাখতে হবে এবং আমরা যারা মা বোন আছি আমরা পর্দা মতে চলতে হবে, আমাদের বাচ্চাদেরকে যথাযথভাবে চালাইতে হবে এবং যারা আমরা শিক্ষক আছি তারাও আন্তরিকভাবে আমার সন্তান মনে করে মা এবং বাপের আদর সোহাগ দিয়ে তাদেরকে আমরা পড়াইতে হবে এবং যারা আমরা কমিটি আছি, অভিভাবক আছি, এলাকাবাসী আছি, সকলকেই প্রতিষ্ঠানের জন্য আন্তরিক হতে হবে। সকলে এই কথা মনে করতে হবে যে প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের সুখ দুঃখে সর্ববিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা ছেলে বাইরে চলে গেছে, এই প্রতিষ্ঠানে একটা বাচ্চা, এটাকে আমি হুজুরদের কাছে নিয়ে আসতে হবে, হুজুরদের কাছে নিয়ে আসতে হবে। যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে সেগুলো আমাদের কি করতে হবে, দেখতে হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করতে হবে। প্রতিষ্ঠানের সার্বিক যাদের টাকা পয়সা আছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, যাদের বুদ্ধি আছে বুদ্ধি দিয়ে তারা সহযোগিতা করবে। কমপক্ষে সকল অভিভাবক, এলাকাবাসী সবাই যেটা করতে পারবো এই প্রতিষ্ঠানের জন্য আমরা কি করতে পারবো, দোয়া করতে পারবো। তো আমরা সকলে প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। এখানে শিক্ষক যারা আছে তাদের জন্য আমরা দোয়া করব এবং শিক্ষক পরিচালক যারাই এখানে আছেন, যারা কমিটি আছেন সবার কাছে এবং এলাকাবাসী অভিভাবক যারা আছেন তাদের কাছে এই কথা থাকবে যে শিক্ষক যারা তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহর হাবিব, এজন্য তাদের সাথে সম্মানের আচরণ করতে হবে। অনেক সময় দেখা যায় আসলে এই যে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, কোমলমতি বাচ্চা, এদেরকে পড়ানো অনেক কঠিন। যদি একজন দুইজন 3-4 জন বাচ্চা হয় তাহলে মায়ের মাথা ঠিক থাকে না। যখন এক ক্লাসের মধ্যে 30 জন বাচ্চা, এদেরকে বলতেছে এদিকে ফিরার জন্য, তারা ওদিকে ফিরে বসে থাকে, তাদেরকে বলে বসার জন্য, তারা দাঁড়ায় থাকে। এই অবস্থাতে তাদেরকে কন্ট্রোল করা এটা অনেক কঠিন হয়। এরপরে যদি শিক্ষকের পক্ষ থেকে যদি তাকে ধমক দিছে বা কিছু বলছে, শিক্ষকদেরকে তো আমরা বলবো যে দয়া ব্যতীত, অনুগ্রহ ব্যতীত এ বাচ্চাদেরকে পড়ানো সম্ভব না। সুতরাং এরপরও যদি কিছু হয়ে যায় তাহলে আসি এখানে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করব, এমন যেন আমাদের কারো দ্বারা না হয়। আমি যেমন আমার বাচ্চার কল্যাণ চাই, এখানে যারা শিক্ষক আছে, যারা পরিচালক আছে, সকলেই কল্যাণ চায়, কিন্তু আমার কর্মপদ্ধতির কারণে এই ধাক্কা, ওস্তাদের মনে কষ্ট, এটা বাচ্চার উপর যেয়ে এফেক্ট করবে। এই জন্য আমরা সাবধান, যারা কর্তৃপক্ষ আছি এবং যারা অভিভাবক আছি। ভুল ত্রুটি মানুষ বলতে সকলেরই আছে, শিক্ষকদেরও ভুল হতে পারে। যদি কিছু হয়ে যায় এমন, তাহলে এটা শালীনতার সাথে, ভদ্রতার সাথে তার মান মর্যাদা রক্ষা করে তাদের কাছে আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক বিষয় খেয়াল রেখে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক এবং যে কথাগুলো হয়েছে এগুলোর মধ্যে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, এবার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে হযরতের কথাগুলো বোঝার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের বলেন অনুষ্ঠান এবং তার প্রধান অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আলহাজ মোহাম্মদ সুরহুর রহমান সাহেব, আলহাজ মোহাম্মদ সুরহুর রহমান সাহেব হাজিকে ওনার সমাজের বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করে যাচ্ছে। আসসালামু আলাইকুম। হিলপাড়া আহমদিয়া নুরানী মাদ্রাসা 2021 সালের সভা অনুষ্ঠানে আপনাদের সবাই একত্রিত হইয়া এই সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন এবং কষ্ট করেছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করলাম। আমরা সকলেই এক পাবে, এই জন্য সকলেই ইসালে সওয়াবের উদ্দেশ্যে, আমাদের মুরব্বীদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে সকলে সূরা ফাতিহা পড়ব একবার, সূরা ইখলাস পড়ব 3 বার। এর আগে
ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رزقا إلا قضيتها يا أرحم الراحمين اللهم صل على سيدنا محمدا صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتغزي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من سيء الأعمال ومن سيء الأخلاق ومن سيء الأهواء ومن سيء الأدواء يا أرحم الراحمين يا أول الأولين يا راحم المساكين يا ذا القوة المتين يا الله
আমরা কতিপয় গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ এ বরকতময় মজলিসে আল্লাহ শুরু থেকে এ যাবত অনেক ধৈর্য সহকারে আল্লাহ আমরা সকলে ছিলাম। ইয়া আল্লাহ শুধু তোমার রহমতের আশায় আমরা বসে আছি। ইয়া আল্লাহ দোয়ার জন্য আমরা বসে আছি। ইয়া আল্লাহ আমরা ইকরার করতেছি আমরা সকলে গুনাহগার, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ যেদিকে তাকাই সেদিকে গুনাহ, আমরা জানি তুমি গফফার। ইয়া আল্লাহ তুমি গুনাহ মাফকারী। ইয়া আল্লাহ তোমার দরবার ব্যতীত আর কোনো দরবার নাই। ইয়া আল্লাহ তোমার কাছে আমরা গুনাহ ইয়া আল্লাহ ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ যারা হাত উঠাইছে আল্লাহ পুরুষ মহিলা, ইয়া আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরা যা কিছু পড়েছি আল্লাহ এর হাদিয়া তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ পৃথিবীর শুরু লগ্ন থেকে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে আল্লাহ সকলের রূহের উপরে এর হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ খুসুসান আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি ইয়া আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ সকলের রূহের উপরে হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি ইয়া আল্লাহ সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ সকলকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দাও। ইয়া আল্লাহ তাদের কবরকে রাজাতুম মিন রিয়াজিল জান্নাতে পরিণত করে দাও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শিফা আজলা কামেলা নসিব ফরমাও। ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বজন ইয়া আল্লাহ জানা অজানা ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি শিফা আজলা কামেলা নসিব ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা বিপদের সম্মুখীন। ইয়া আল্লাহ যে ভাইরাস সারা পৃথিবীতে আক্রমণ করেছে ইয়া আল্লাহ এর ভাব এখন আরো বাড়ছে। আল্লাহ ইয়া আল্লাহ এই ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ পৃথিবীর যত পরাশক্তি আছে আল্লাহ সকলেই তার কাছে আল্লাহ পরাজিত, সকলেই তার কাছে সিলিন্ডার। ইয়া আল্লাহ তোমার কুদরত ব্যতীত আল্লাহ তোমার ক্ষমতা ব্যতীত এই ভাইরাস থেকে বাঁচার আমাদের আর কোনো উপায় নেই। ইয়া আল্লাহ আমাদের সকলকে এই ভাইরাস থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ এই ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি ইয়া আল্লাহ সব কিছুতে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ আল্লাহ তোমার কুদরতি সাহায্য চাচ্ছি। আল্লাহ আমাদের সব কিছু তুমি আবারও ইয়া আল্লাহ ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের অর্থনীতি তারাক্কি দান করো। ইয়া আল্লাহ সকল প্রকারে বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ আসমানি বলা জমিনি বলা থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এত বড় আয়োজন ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ছাত্রছাত্রীদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ শিক্ষকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ অভিভাবক বৃন্দকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ যারা পরিচালনা করতেছে যারা সহযোগিতা করতেছে ইয়া আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে সাজানোর জন্য যারা সহযোগিতা করছে আল্লাহ তাদের এই সহযোগিতাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তাদের এই টুটাফাটা সহযোগিতা ইয়া আল্লাহ এটা তাদের নাজাতের জরিয়া রুসিলা বানায় দাও। ইয়া আল্লাহ অল্প দিনে এই প্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করেছে। আল্লাহ ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি ইয়া আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ছাত্রছাত্রী দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ বেশি করে প্রতিষ্ঠানের জায়গার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ বড় একটা জায়গার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ কিছু জায়গা হয়েছে আল্লাহ আরো অনেক বেশি জায়গার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ কোরআনের বাগান হাদিসের এই বাগানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ শুধু এই এলাকার মধ্যে নয় ইয়া আল্লাহ সারা দেশের মধ্যে এই প্রতিষ্ঠানকে তুমি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যারা পড়তেছে আল্লাহ হাফেজ হয়েছে আল্লাহ
যারা পড়ালেখা করতেছে আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করো নাও। ইয়া আল্লাহ দেশ ও জাতির খিদমত যেন তারা করতে পারে সে তৌফিক দান করো। ইয়া আল্লাহ দ্বীনের কাজ নিয়ে সারা পৃথিবীর মধ্যে যেন ছড়িয়ে যেতে পারে ইয়া আল্লাহ সে তৌফিক তাদেরকে তুমি দান করো। ইয়া আল্লাহ আমরা জানি না যে যে উদ্দেশ্যে হাত পেতেছে আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের যত হাজত সমস্ত হাজত তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে সমস্ত হাজত তুমি গায়েব থেকে পুরা করে দাও। ইয়া আল্লাহ যারা কমিটির মধ্যে আছে আল্লাহ সভাপতি সেক্রেটারি সহ ইয়া আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তাদের সহযোগিতাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ বিশেষ করে প্রধান শিক্ষক ইয়া আল্লাহ হাফেজ কারি আনোয়ার হোসেন সাহেব ইয়া আল্লাহ তিনার এই প্রচেষ্টাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো। ইয়া আল্লাহ বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দাড়ি পাকা অভিভাবকদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে হাত পেতেছে আল্লাহ তারা যখন তোমার দরবারে হাত উঠায় ইয়া আল্লাহ খালি হাতে ফিরাইতে তুমি লজ্জাবোধ করো। ইয়া আল্লাহ মাসুম বেগুনা নিষ্পাপ শিশুদেরকে নিয়ে হাত উঠাইছে আল্লাহ ইয়া আল্লাহ তাদের উসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ প্রত্যেকের সব হাজত তুমি পুরা করে দাও। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ পুরা করে দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ সুসন্তান হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাপ জীবিত আছে ইয়া আল্লাহ তাদের খিদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মা বাপের খিদমত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মা বাপকে সন্তুষ্ট করার তৌফিক আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ যারা চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার হাবিবের উসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب